সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় গুণ অধ্যায়ের নিজে করি পেজ নং 47 ও 48 প্রশ্নগুলোর 5 থেকে 13 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করব আজকে। তো 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, এক রিমে 500টা কাগজ থাকে, 163 রিম কাগজে কতটা কাগজ হবে? তাহলে দেখো, এক রিমে কাগজ থাকে 500টা, সুতরাং 163 রিমে কাগজ থাকবে, 163কে 500 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এখন আমরা খুব সহজেই গুণটা করে ফেলতে পারি। আমাদের সেই আগের শূন্যের নিয়ম মনে আছে তো? তো দেখো, আমরা শুধু 163কে 5 দিয়ে গুণ করব আর শেষে দুটো শূন্য বসিয়ে দেব। তাহলে 163 আর 5 গুণ করলে হবে 815। এবার শেষে দুইটা শূন্য বসে দিলে আমাদের হবে 81,500। তাহলে 163 রিম কাগজে 81,500টা কাগজ হবে। 6 নম্বর প্রশ্ন, যে একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন, 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে? তাহলে এক মাস সমান হচ্ছে 30 দিন। তাহলে প্রশ্নে দেওয়া আছে এক মাস সমান 30 দিন, তাহলে 3 মাস সমান হবে 90 দিন। সুতরাং মোট দিন কত হবে? 3 মাস 18 দিন, 3 মাসে হয় 90 যোগ 18 ইকুয়াল 108 দিন। এখন আমরা বের করব 108 দিনে তিনি কত টাকা আয় করেন। যেহেতু একদিনে আয় করেন 525 টাকা, সুতরাং 108 দিন আয় করবেন, 525কে 108 দ্বারা গুণ করব। তো আমরা যদি একটু গুণটা করি, দেখো আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের গুণ্য হচ্ছে 525 আর গুণক হচ্ছে 108। তো 108-এর একক স্থানীয় অঙ্ক 8 দ্বারা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 4200। এরপরে শূন্য দ্বারা গুণ করলে আসলে শূন্যই হবে। এরপরে যদি আমরা শতকের অঙ্ক 1 দ্বারা গুণ করি তাহলে এক্ষেত্রে আমরা দুইটা শূন্য নেব, আর 1 দ্বারা 525কে গুণ করলে আসলে 525ই হবে। তো আমরা যদি এখন সব যোগ করি তাহলে আমাদের হবে 56,700। তাহলে উত্তর, 3 মাস 18 দিনে ওই শ্রমিক 56,700 টাকা আয় করেন। এরপরে হচ্ছে 7 নম্বর প্রশ্নটি। এখানে বলা হচ্ছে, সাবিহা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন, তিনি 235 দিনে কত টাকা আয় করেন? তো দেখেন, সাবিহা একদিনে আয় করেন 650 টাকা, সুতরাং 235 দিনে আয় করেন, 650কে 235 দ্বারা গুণ করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি গুণটা একটু দেখি, আমাদের গুণকের একক স্থানীয় অঙ্ক 5 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 3250। এরপরে দশকের অঙ্ক 3 দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নেব। তো 3 দ্বারা গুণ করলে আমাদের হবে হচ্ছে 650কে 3 দ্বারা গুণ করলে হবে 1950। এরপরে শতকের অঙ্ক 2 দ্বারা গুণ করবো, এই কারণে আমরা হচ্ছে এখানে দুইটা শূন্য নেব। তো শতকের অঙ্ক 2 দ্বারা গুণ করলে আমাদের হবে হচ্ছে 1300। তো আমরা যদি এখন সবগুলো যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত? তাহলে আমরা পাবো হচ্ছে 1,52,750। তাহলে আমরা বলতে পারি সাবিহা 235 দিনে 1,52,750 টাকা আয় করেন। এরপরে যে 8 নম্বর প্রশ্নটি, এখানে বলা হচ্ছে 49টি বান্ডিলের প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে, বান্ডিলগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে? তাহলে একটি বান্ডিলে টিকিট রয়েছে 500টি, সুতরাং 49টি বান্ডিলে 49 গুণন 500টি। এক্ষেত্রে আমরা সহজ নিয়মে কিন্তু গুণটা করতে পারি। আমরা শুধু 49কে 5 দিয়ে গুণ করলে হবে 245। এবার 245-এর ডানে 500-এর দুইটা শূন্য বসিয়ে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের বান্ডিলগুলোতে মোট 24,500টি টিকিট রয়েছে। এরপরে যে 9 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে, এরূপ 647টি বাক্সে কতগুলো চকলেট আছে? তাহলে আমরা বলবো যে একটি বাক্সে চকলেট রয়েছে 250টি, সুতরাং 647টি বাক্সে চকলেট রয়েছে 647 গুণন 250। তো আমরা যদি এখন গুণ করি তাহলে এক্ষেত্রে শূন্য দ্বারা যদি গুণ করি তাহলে শূন্যই হবে। তো এরপরে দশকের অঙ্ক 5 দ্বারা যদি গুণ করি 647কে, তো সেক্ষেত্রে আমাদের আসলে কত হবে? আমাদের হবে 3,235। এরপরে শতকের অঙ্ক 2 দ্বারা গুণ করব, এই কারণে আমরা দুইটা শূন্য নেব। শতকের অঙ্ক 2 দ্বারা গুণ করব, এই কারণে আমরা দুইটা শূন্য নেব। এখন 2 দ্বারা যদি আমরা 647কে গুণ করি তাহলে আমাদের হবে 1294। তো এখন যদি সবগুলো যোগ করি তাহলে আমাদের হবে 1,61,750। তাহলে আমরা বলতে পারি যে 647টি বাক্সে মোট 1,61,750টি চকলেট আছে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, মুহিব সাহেব প্রতি মাসে 2,345 টাকা করে সঞ্চয় করেন, তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করবেন? তো দেখেন, আমরা জানি যে 1 বছর সমান হচ্ছে 12 মাস, সুতরাং 16 বছর সমান হচ্ছে 12 আর 16 গুণ করলে হবে 192 মাস। ঠিক আছে,
এখন আমরা আসল অঙ্কটা সাজাবো, সেটা হচ্ছে এক মাসে সঞ্চয় করেন 2345 টাকা, সুতরাং 192 মাসে সঞ্চয় করবেন 2345 গুণন 192। তো 2345কে 192 দ্বারা গুণ করবে, এই কারণে গুণকের একক স্থানীয় অঙ্ক 2 দ্বারা যদি আমরা 2345কে গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে 4690। এরপরে দশকের অঙ্ক 9 দ্বারা যদি গুণ করি, এখানে একটা শূন্য নেব। তো আমরা যদি হচ্ছে এখন গুণ করি 2345কে 9 দ্বারা গুণ করলে হবে 21105। এরপর শতকের অঙ্ক 1 দ্বারা যদি গুণ করি, আমরা হচ্ছে 2টা শূন্য নেব। তো 2345কে 1 দ্বারা গুণ করলে 2345 হবে। তো এখন যদি আমরা সবগুলো যোগ করি, তাহলে যোগ করলে আমরা পাবো হচ্ছে 4,50,240। ঠিক আছে, তাহলে উত্তর মুহিব সাহেব 16 বছরে মোট 4,50,240 টাকা সঞ্চয় করেন। এরপরে যে 11 নম্বর প্রশ্ন, সেখানে বলা হচ্ছে একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা, এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? তো দেখেন, একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা, সুতরাং 425টি বাইসাইকেলের মূল্য হবে 8,975 গুণন 425। তো আমরা যদি এখন গুণটা একটু করি, তো গুণকের একক স্থানীয় অঙ্ক 5 দ্বারা যদি আমরা 8,975কে গুণ করি তাহলে হবে 44,875। এরপরে দশকের অঙ্ক 2 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এখানে একটা শূন্য নেব। তো 2 দ্বারা গুণ করলে আমাদের হবে হচ্ছে 17,950। এরপরে শতকের অঙ্ক 4 দ্বারা যদি গুণ করি, এখানে আমরা হচ্ছে 2টা শূন্য নেব। তো 4 দ্বারা গুণ করলে আমাদের হবে হচ্ছে 35,900। তো আমরা যদি এখন সবগুলো যোগ করি, তাহলে যোগ করলে আমাদের হবে হচ্ছে কত? 38,14,375। তাহলে আমরা বলতে পারি যে 425টি বাইসাইকেলের মূল্য হবে 38,14,375 টাকা। এখন 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি রয়েছে, এরূপ 97টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? তো দেখেন, তাহলে একটি রশির দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, যেটা তোমার কাছে ছিল, তাহলে 97টি এরূপ রশির দৈর্ঘ্য কত হবে? 250কে 97 দ্বারা গুণ করতে হবে। তো প্রথমত গুণকের একক স্থানীয় অঙ্ক 7 দ্বারা যদি 250কে গুণ করি তাহলে হবে 1750। এরপর দশকের অঙ্ক 9 দ্বারা গুণ যদি আমরা করি তাহলে আমরা এখানে একটা শূন্য নেব। তো 250কে 9 দ্বারা গুণ করলে হবে 2250। তো আমরা যদি এখন যোগ করি তাহলে আমাদের হয় কত? 24,250। তাহলে আমরা বলতে পারি যে 97টি রশির দৈর্ঘ্য হবে 24,250 মিটার। এরপরে যে 13 নম্বর প্রশ্ন আছে, এখানে বলা আছে যে নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করো। তাহলে 1 নম্বরে দেওয়া আছে 240 গুণন 25 ইকুয়াল ফাঁকা ঘর। তাহলে গল্পটি হলে কি হবে? দেখেন যে একটি গল্পের বইয়ের দাম 240 টাকা, এখানে 240 আছে না, তা আমরা বলতে পারি যে একটি গল্পের বইয়ের দাম 240 টাকা। তোমার শ্রেণীতে 25 জন শিক্ষার্থীর জন্য একটি করে বই কিনতে মোট কত টাকা লাগবে? তাহলে এখানে কিন্তু সেভাবেই আমরা সাজিয়েছি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? 240কে 25 দিয়ে গুণ করলে আমাদের গুণফল হয় হচ্ছে 6,000 টাকা। তাই ফাঁকা ঘরে বসবে হচ্ছে 6,000। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন দেখো যে 2 নম্বর প্রশ্নটা, ফাঁকা ঘর গুণন 72 ইকুয়াল হচ্ছে 7,200। তাহলে গল্পটা কি হবে? আমরা এভাবে সাজাতে পারি যে একটি ঝুড়িতে 72টি আম আছে, মোট 7,200টি আম রাখার জন্য এরূপ মোট কতটি ঝুড়ির প্রয়োজন হবে? তো দেখো, তাহলে এখানে গুণফল হচ্ছে 7,200 আর গুণক হচ্ছে 72 দেওয়া আছে। আমাদের প্রথম সংখ্যাটি বা গুণ্য বের করতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্কের নিয়ম অনুযায়ী 7,200কে 72 দিয়ে ভাগ করলে আমরা প্রথম সংখ্যাটি বা আমরা গুণ্য পেয়ে যাব। ঠিক আছে, তাই ফাঁকা ঘরে হবে হচ্ছে 100, অর্থাৎ 7,200কে 72 দ্বারা গুণ করলে হবে 100। তাই আমরা বলতে পারি ফাঁকা ঘরে হবে 100। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।